صاد ألف صاد ألف واو ألف واو ألف صاد واو صاد واو 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 صاد يا صاد يا واو يا واو يا طا ظا طا ظا طا ألف ضا ألف ظا ألف ظا ألف طا واو طا واو ظا واو واو طا يا طا يا ظا يا ظا يا عين عين الماتا عين عين ماتا وين وين الماتا وين وين ماتا عين ألف عين ألف وين ألف وين ألف عين واو عين واو وين واو وين واو عين يا عين يا وين يا وين يا فا فرماتا فرماتا قاف قاف الماتا قاف قاف ماتا فا ألف فا ألف قاف ألف قاف ألف فا واو واو قاف واو قاف واو فا يا فا يا قاف يا قاف يا كاف كاف الماتا كاف فرماتا كاف ألف كاف ألف كاف ألف كاف ألف كاف واو كاف واو كاف واو كاف واو كاف يا كاف يا كاف يا كاف يا لام لام الماتا لام لام ماتا لام ألف لام ألف لام ألف لام ألف لام واو لام واو لام يا لام يا ميم ميم الماتا ميم ميم ماتا ميم ألف ميم ألف ميم واو ميم واو ميم يا ميم يا ها 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 ألف ها ألف ها واو ها واو ها يا সম্মানিত শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনেরা, আমরা 4 নম্বর নকশার মাধ্যমে মোরাক্কাব 2 হরফি শিক্ষা করলাম। এবার আমরা শিখব মোরাক্কাব 2 হরফির অধিক। মোরাক্কাব 2 হরফির অধিকের মাধ্যমে আমরা কোরআন শরীফের পুরা বর্ণগুলি পরিচয় পাবো।
মোরাক্কাব দুই হরফের অধিক শিক্ষার জন্য এখনই আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। আমার লেখা শেষ হলে আপনারা হরফগুলির নাম বলবেন। দেখুন তো আমি কি লিখতেছি, নাম বলুন। সামনে দেখুন আমি কি লিখতেছি, নাম বলুন। বার মাথা, বার মাথার সাথে কি লিখতেছি দেখুন। সামনে দেখুন, সামনে দেখুন আমি কি লিখতেছি, আমি কিসের মাথা লিখেছি, এটা লামের মাথার সাথে কি লিখেছি, এক দাঁত। সামনে দেখুন কি লিখতেছি, দেখুন এক দাঁতের নিচে আমি কি দিচ্ছি, এক দাঁতের নিচে এক নক্তা দিলে কি, সামনে দেখুন কি লিখতেছি আমি, তিন দাঁত, লামের মাথা, আর কি লিখেছি, বা। সম্মানিত শিক্ষার্থী, দর্শক বৃন্দ, ভাই বোনরা, লক্ষ্য করুন। এবার প্রথম আমি যে লিখেছি বা, বা এটা বার মূল সূরত। বা যখন প্রথমে আসবে তখন শুধু বার মাথা দিয়ে লেখা যাবে, আর বা যখন মাঝখানে আসবে তখন এক দাঁতের নিচে এক নক্তা দিয়ে বা লেখা যাবে, আর বা যখন সর্বশেষ আসবে তখন বার মূল সূরত পুরা পরিপূর্ণভাবে বা লেখা যাবে। তাহলে বা প্রথমে, বা মাঝখানে, বা শেষে। এইভাবে 22টি হরফের প্রথম, মাঝে, শেষে 3টি সূরতে মোরাক্কাব দুই হরফের অধিক লেখা যায় এবং শেখা যায়। আমি আরেকটি হরফ লিখতেছি, লক্ষ্য করুন কি লিখতেছি দেখুন। আমি কি লিখলাম, সামনে দেখুন আমি কি লিখতেছি, কি লিখেছি, তার মাথার সাথে কি লিখতেছি দেখুন, লামের মাথা। লামের মাথার সাথে কি লিখতেছি দেখুন, কি লিখলাম, কাফ। এবার সামনে দেখুন কি লিখতেছি, কি লিখেছি, লামের মাথা। লামের মাথার সাথে কাফের মাথা লাগাই দিলে কি হয়ে গেছে, কাফ। সামনে দেখুন আমি কি লিখেছি, এক দাঁতের সাথে মিম। এক দাঁতের উপরে দুই নক্তা দিলে কি, সামনে দেখুন আমি কি লিখতেছি, গোল মাথা। গোল মাথার সাথে আইনের মাথা। আইনের মাথার সাথে কিসের মাথা লিখলাম, লামের মাথার সাথে কি লিখতেছি দেখুন, তা। গোল মাথার উপরে এক নক্তা দিলে কি, এবার লক্ষ্য করুন সম্মানিত শিক্ষার্থী, দর্শক বিন্দু, ভাই বোনরা, আমি প্রথমে লিখেছি তা। তা যখন মূল লেখা যায় পরিপূর্ণ সূরতে তার তা লেখা হলো। তা যখন প্রথমে আসবে তখন তার মাথা দিয়ে লেখা হবে, আর তা যখন মাঝখানে আসবে তখন এক দাঁতের উপরে দুই নক্তা দিয়ে তা লেখা যাবে, আর তা যখন সর্বশেষ আসবে তখন পরিপূর্ণ মূল সূরতে তা লেখা যাবে। তাহলে তা প্রথমে, তা মাঝখানে, তা শেষে। প্রতিটি হরফ এমনি ভাবে প্রথম, মাঝে, শেষে 3 স্থানে 3 রকম সূরতে লেখা যাবে। ঠিক আছে, এমনি ভাবে 22টি হরফের প্রথম, মাঝে, শেষে মূল সহকারে আমাদের একটি নকশা আছে। সেই নকশাটি হচ্ছে 4 নম্বর নকশা। এখনই আমরা সেই নকশাটি আপনাদের সম্মুখে পেশ করব। সেই নকশাটির মাঝে আমরা মোরাক্কাব দুই হরফে অধিক শিক্ষা মাসকে করব, এবং প্রতিটি হরফ আমরা সেখানে শিখতে পারলে, ওই নকশাটি আমরা করতে পারলে কোরআন শরীফের পরিপূর্ণ সবগুলি লফজের বর্ণ হরফ আমাদের পরিচয় হয়ে যাবে। সবগুলি বর্ণের নাম আমরা বলতে পারবো। এখনই আমি আপনাদের সম্মুখে যে নকশাটা পেশ করতেছি তা হচ্ছে 5 নম্বর নকশা। আমরা এই 5 নম্বর নকশার মধ্যেই মোরাক্কাব দুই হরফের অধিক শিক্ষা মোরাক্কাবগুলি আমরা শিখব। এই নকশাটুকু আমরা ভালোভাবে শিখতে পারলে কোরআন শরীফের সবগুলি শব্দ আমরা শিখতে পারবো। আমার সাথে আপনারা বলুন। দেখুন, লক্ষ্য করুন, আগে হরফগুলির প্রথমে এই হচ্ছে মূলের ঘর। প্রতিটি হরফের মূল ঘর হচ্ছে এটা, এবং মূল ঘর হচ্ছে এটা। আর প্রথম হচ্ছে এই, মাঝে হচ্ছে এই ঘর, শেষ হচ্ছে এই ঘর। এই পাশ সব প্রথম হচ্ছে এই ঘর, মাঝে হচ্ছে এই ঘর, শেষ হচ্ছে এই ঘর। এবার আপনারা আমার সাথে বলুন, বা, বালাম, লাম, বাসিন, সিন, লাম, বাং, তাং, তা, লাম, কাফ,